আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। সকাল সকাল আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বলতে পারেন নাগা মরিচ বা মুম্বাই মরিচের আচার। সব কিছু রেডি করে নিয়েছি, এখন চলে এসেছি আচার বানানোর জন্য। প্রথমেই আমি তেলটা গরম করে সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে। আর সরিষা বাটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, যেহেতু এটা সরিষা বাটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি লেগে যায় তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, তখন কিন্তু এই আচারটা খেতে তিতা তিতা লাগবে। আর চুলার হিটটা কিন্তু লো ফ্লেমে রেখেই এই আচারটা বানানো ভালো, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এরপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে কিন্তু আমি রসুনগুলো আস্তাই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুচি করেও দিতে পারেন। আমার কাছে যেভাবে ভালো মনে হয়েছে আমি আসলে ওইভাবেই দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে রসুনগুলোকে একটু ব্রাউন কালার করে নিব। নাগা মরিচের আচার কিন্তু অনেকভাবেই বানানো যায়, তবে শর্টকাটভাবেই আমি বানিয়ে নিচ্ছি আজকে নাগা মরিচের আচার। আজকে কিন্তু আমি সকাল সকালে এই নাগা মরিচের আচারটুকু বানিয়ে নিচ্ছি, যেহেতু আজকে আমার কলেজ আছে, তাই কিন্তু বেশ তাড়াহুড়ো করে এই আচারটা বানিয়ে নিচ্ছি। রসুনগুলো ব্রাউন কালার হতে বেশি সময় নেবে না, যেহেতু তেলটা গরম। 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই আচারটা অল্প উপকরণে এত সুস্বাদু হয় বলার মতো না। এই পর্যায়ে কিন্তু আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিতে পারেন। আমার আব্বা আম্মা কিন্তু কেউ ঝাল খেতে পারে না, কিন্তু আমরা ছোট 2 বোন ঝাল খাওয়ার জন্য পাগল। তাই সব সময় তো আর নাগা মরিচ পাওয়া যায় না, যখন একটু বাজারে থাকে আর কি সস্তায়, তখনই কিন্তু নাগা মরিচ কিনে এভাবে বোম্বাই মরিচের আচার দিয়ে রাখতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমি তেঁতুলের একটা গ্রেভি করে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিয়েছি। গ্রেভিটা এখন অনবরত নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিব। যখন তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে বোম্বাই মরিচগুলো আমি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে মরিচগুলো রসুনের সাথে তেল একটু ভাজা ভাজা হবে আর কি। নামানোর আগে আমি কিন্তু অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে নিব। বেশি পরিমাণে এটার মধ্যে 5 ফোড়ন দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই কিন্তু আমি অল্প পরিমাণেই 5 ফোড়ন দিব। 5 ফোড়ন দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি আচার। বলেন তো আচারটা দেখতে কেমন হয়েছে? কার কার জিভে জল চলে এসেছে? এই আচারটা গরম ভাত বলেন, খিচুড়ি বলেন বা বিরিয়ানি বলেন, সব কিছুর সাথে জমে যাবে। যে আপুরা আন্টিরা আমার মতো ঝাল খেতে ভীষণ পছন্দ করেন, অবশ্যই নাগামরিচের আচার বানিয়ে নেবেন। এই নাগামরিচের আচারটি খেতে এত সুস্বাদু, এটার ঘ্রাণটা এত সুন্দর,
আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে কিন্তু এই আচারটি 6 থেকে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপরে এখানে এসে দেখি আমার আম্মা পাট শাক বেছে নিচ্ছে আর কি। আজকে দুপুরে পাট শাক ভাজি করবে। এই শাকটা কিন্তু খেতে মোটেও তিতা না, কারণ এটা হচ্ছে ভঙ্গিনাইলা, যেটাকে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চলের ভাষায় আর কি বলে। যেটা দেশি পাট শাক ওইটা কিন্তু তিতা লাগে, তবে এটা তিতা লাগে না। এটা কিন্তু যেটা দেশি আর যেটা ভঙ্গি ওইটা কিন্তু বোঝা যায়। ভঙ্গি পাট শাকটা হচ্ছে আপনার একটু পাতাগুলো বড় বড় হয়, আর দেশিটা হচ্ছে ছোট ছোট হয়। আর যেহেতু তিতা লাগে না, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমি কিন্তু আমার আম্মার সাথে আর কি পাট শাকগুলো বেছে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু 9টা বেজে গিয়েছে। আমিও একটু তাড়াহুড়ো করছিলাম, যেহেতু আমাকে বের হতে হবে। আমি কিন্তু আর শাক বাছতে পারলাম না। এই পর্যায়ে কিন্তু আমি চলে যাব। আমার আম্মা সবগুলো শাক বেছে নিবে, কারণ আমাকে রেডি হতে হবে। রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি ছিল, তাই ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল। কি সুন্দর মুগ্ধকর পরিবেশ একটা মুহূর্ত। আর আমার কলেজে যাওয়ার সময় যেহেতু 2টা গাড়ি চেঞ্জ করতে হয়, তার মানে তো একটু হাঁটতে হবেই। অবশেষে কিন্তু আমি চলে এসেছি কলেজে। আর দেখেন আমি এদিকে এসে দেখছি অনেক বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট ভিজে আছে, প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে। আর আজকে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ঠান্ডা ছিল। করতে পারি না, যেহেতু আমি সবার সামনে ক্যামেরা ধরতে পারি না বা অভ্যস্ত না। আজকে কিন্তু আমার কলেজটা আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু সম্ভব হচ্ছে। আর আজকে কিন্তু একটু দেরি হবে, যেহেতু ক্লাস করেও বিভিন্ন কাজ আছে। তো এখানে কিন্তু আমি চলে এসেছি। এখানে আসলে আমার কিছু বোঝার ছিল, ওনারা আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে কি করলে ভালো হয়। তা আমিও ভালোভাবে বুঝে নিচ্ছিলাম। ইচ্ছা শক্তি, আত্মবিশ্বাস, পরিশ্রম, ধৈর্য, এগুলো ছাড়া কখনোই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কলেজ থেকে বিদায় নেওয়ার পাশাপাশি আমি নাজনীন সুলতানা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।